না না, এভাবে তো আর চলছে না। কি যে করি, সারাদিন কাজ করি, তবুও বউটার মুখে ঠিকমতো ভাত তুলে দিতে পারি না। খুব পানি পিপাসা লেগেছে, গলাটা শুকিয়ে গিয়েছে। আবার আজ গরমটাও বেশি। এখন পানি কোথায় পাই? বাসা থেকে তো পানি আনতে ভুলে গিয়েছি। ওই দেখা যায় একটা নদী। যাই, নদীটার দিকে যাই, পানি খেয়ে আসি, সাথে পানি নিয়েও আসি। ভাত খেতে তো লাগবেই। ওসমান জঙ্গলের ভিতরে থাকা নদী থেকে পানি খায় এবং একটা পাত্রে পানি নিয়ে আসে। ওসমান যখন পানি খেতে যায় তখনই সেখানে একটা বুড়ি আসে। বাবারে, আমারে দুটো খেতে দিবি? আমার খুব খিদে পেয়েছে, কাল থেকে না খেয়ে আছি। কেন দিব না বুড়িমা? তবে আমি কিন্তু মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি, কাঠ কেটে সংসার চালাই। এর থেকে বেশি কিছু খাওয়ার সামর্থ্য আমার নেই। আপনার চলবে? আমার তাতেই চলবে, কিন্তু বাবা পরে তুই কি খাবি? আমাকে নিয়ে ভাববেন না বুড়িমা, আমি গরিব মানুষ, কতদিন না খেয়ে থাকার অভ্যাস আছে। নেন, খেয়ে নেন। বুড়ি কাঠুরের দেওয়া ভাত তৃপ্তি সহকারে খেয়ে নেয়। নে বাবা, এই আপেলটা তুই খেয়ে নে, তোরও তো খিদে পেয়েছে। আপেলটা খেলে শরীরে শক্তি পাবি। না বুড়িমা, আপেলটা আপনার কাছেই রাখুন, পথে আবার খিদে পেলে খেয়ে নেবেন। খিদে পেটে নিয়ে তুই আমার কথা ভাবছিস? তুই কত ভালো রে। নে, আপেলটা ধর। আমার বাড়িতে আপেল গাছ আছে, আমি সারাদিনই খেতে পারি। বুড়ির কথা শুনে কাঠুরে আপেলটা নিয়ে নেয়। বুড়ি কাঠুরেকে বিদায় দিয়ে চলে যায়। যাই রে বাবা, নিজের যত্ন নিস। আপনিও নিবেন মা। বুড়ি যাওয়ার সময় বুড়ির কাছ থেকে একটা বেগুন গাছের চারা পড়ে যায়। বুড়িমা, আপনার কাছ থেকে বেগুনের চারা পড়ে গেছে। বুড়িমা, শুনছেন? বুড়ি চোখের পলকে বাতাসে মিলে যায়। কি ব্যাপার, বুড়িমা কোথায় চলে গেল? এখানেই তো ছিল। কাঠুরে নিজের কাছে চারাটা রেখে আবার গাছ কাটা শুরু করলো। না, আজকে আর কাজ করতে পারবো না। ক্ষুধায় যেন শরীরটা নিস্তেজ হয়ে আসে। যাই, বাসায় চলে যাই। কাঠুরে কাঠ আর বুড়ির বেগুন চারা নিয়ে বাসায় চলে যায়। কি গো, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? আর কাঠও তো কম দেখতে পাচ্ছি। আর বলো না, অনেক ক্ষুধা পেয়েছে, আগে খেতে দাও। কেন, পান্তা ভাত দিয়ে দিলাম, খাওনি? সে অনেক কথা, খেতে দাও আগে। খেতে খেতে বলছি। ঠিক আছে, হাত ধুয়ে ঘরে চলে আসো। কাঠুরে খেতে খেতে তার বউকে সব কথা খুলে বলে। ও, এই কথা? হ্যাঁ গো গিন্নি। আচ্ছা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। কই বেগুন চারাটা, কই? বাড়ির উঠানে রোপণ করে দেই। রেখা বেগুন চারাটা বাড়ির সামনেই রোপণ করে দেয়। পরের দিন সকালে ওগো, শুনছো? এদিকে আসো। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি কি শখে করছি? এই দেখো। ও মা,
এত বড় বেগুন গাছ কোথা থেকে আনলি? আমি কোথা থেকে আনবো? তুমিই তো কালকে আমাকে দিলে, সেই গাছটাই তো। এমন বেগুন চারা তো আগে জীবনেও দেখিনি। একদিনে বড় হয়েছে, আবার ফলও ধরেছে। হ্যাঁ গো, তুমি বুড়িটাকে সাহায্য না করলে কি এরকম চারা পেতাম? বলেছিলাম না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি বাজারে যাই তাহলে, বড় একটা রুই মাছ নিয়ে আসি। বেগুন দিয়ে রুই মাছ খাবো। রুই মাছ কেনার টাকা কোথায় গো? সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু জমানো টাকা আছে। ভেবেছিলাম ঘরের চালাটা ঠিক করব, কিন্তু এখন দেখছি বৃষ্টি হবে না। ও তাই, ঠিক আছে, যাও মাছ নিয়ে আসো, আমি তোমার জন্য অনেক মজা করে রান্না করব। কাঠুরে বাজারে যায় মাছ কিনতে। দাদা, আমাকে তাজা দেখে একটা রুই মাছ দিন তো। বাবা রে বাবা, কাঠুরের আবার রুই মাছ খাওয়ার শখ হয়েছে? কেন দাদা, গরিব বলে কি আমাদের ইচ্ছে হতে নেই? কাঠুরের আবার চটাং চটাং কথা। বাহ গিন্নি, তোমার রান্নার জবাব হয় না। আমার যদি অনেক টাকা থাকতো, তোমাকে গয়না দিয়ে ভরিয়ে দিতাম। কত স্বপ্ন আমার জামাইটার। 10 দিন যাবৎ একাধারে বৃষ্টি। কি গো, এই বৃষ্টি কবে থামবে? চালা দিয়ে বৃষ্টির পানি এসে ঘর ভাসিয়ে দিচ্ছে। সবই কপাল। রুই মাছ খাওয়ার ইচ্ছেতে ঘরের চালাটাও ঠিক করতে পারিনি। তুমি ঘরের বৃষ্টিই দেখছো শুধু, বাহিরে বন্যা হচ্ছে, ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, মনে হয় বেগুন গাছটাও তলিয়ে গেছে। বন্যায় কাঠুরের ঘর বাড়ি সব তলিয়ে যায়, আর তারা ঘরের চালে আশ্রয় নেয়। ওগো, কিছু সময়ের মধ্যে ঘরটাও তলিয়ে যাবে, তখন কি করব? সেটাই ভাবছি গো, আজকে আর রক্ষা নেই। এদিকে বেগুন গাছটি বড় হয়ে ওঠে। তোমরা ভয় পেও না, আমি আছি তো। কে কে কথা বলছে? আমি বেগুন গাছ, তোমরা অনেক ভালো মানুষ, তাই তোমাদের উপকার করতে চাই। কিভাবে উপকার করবে? আর তুমি তো বেগুন গাছ, তুমি কিভাবে কথা বলতে পারছো? আমি আসলে বেগুন গাছ না, আমি পড়ি। বাহ, কি সুন্দর পৃথিবী! আর জঙ্গলের এদিকে আসলে মনটা ঠান্ডা হয়ে যায়। এটা কি ফল? যাই নিয়ে যাই আমাদের দেশে। কে রে তুই, আমার বেগুন চুরি করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাকে ক্ষমা করুন বাবা, আমি বুঝতে পারিনি, আমি অনুতপ্ত, আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দিন। বললেই তো মাফ করা যায় না? তাও শোন, তোকে কিছু বছর পরে এক নেক পরিবার খুঁজে পাবে, তাদের সাহায্য করবি। তারা খুশি হয়ে যদি তোর আগের রূপ ফিরিয়ে দিতে প্রার্থনা করে, তবেই তুই আগের রূপ ফিরে পাবি। আচ্ছা, তোমরা আমার বেগুনের ভিতরে চলে যাও, বেগুনের ভিতরে তোমাদের জন্য ঘর বানানো আছে। কাঠুরে ও তার বউ বেগুন ঘরে প্রবেশ করে, আর কিছুদিন এর মধ্যেই থাকতে থাকে। অবশেষে বন্যা শেষ হয়। তুমি আমাদের রক্ষা করেছো, তোমার ঋণ আমরা কোনোদিনই ভুলব না। আমাদের প্রার্থনা, তুমি আগের মতো অভিশাপ মুক্ত হয়ে যাও। পরি তার আগের রূপ ফিরে পায়। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য অবশেষে আমি আমার দেশে ফিরে যেতে পারবো। এ নাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। পরি তার নিজ দেশে ফিরে যায়, আর কাঠুরে ও তার বউ পাকা বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।